আর আরেকটা কথা আমি ক্লিয়ার করি, যেটা অনেকের ভুল ধারণা, আমার যে লিগাল টিম, তো দাদা মানে যে আমার আর কি লিগাল টিম দাদা আছে, কি বলে সুদীপ্ত দা, তো দাদা আর কি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমার কাছ থেকে অনেক টাকা, হ্যাঁ আমার টাকায় দাদা বিরিয়ানি খাচ্ছে। তো এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। আমার কেসের পিছনে আজ পর্যন্ত এতদিন কোর্টে যা খরচ হয়েছে তার থেকেও মানে কম খরচ দাদার এখানে এসে আমার হয়েছে, মানে আগের উকিলের কথা বলছি, তো তার থেকে কম খরচ দাদার এখানে এসে হয়েছে। আর যেটুকু হয়েছে দাদা আর কি যেটুকু টাকা আমার লেগেছে সেটা আমার কোর্টের জন্যই ব্যাস, তাছাড়া এক্সট্রা টাকা না দাদা মাঝখানে এসে দালালি করেছে, না দাদা মাঝখানে এসে কোনো টাকা খেয়েছে, ঠিক আছে। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। ওয়াইটিতে এখন ঝাল লাগালাগি হচ্ছে, ঝাল না লাগলেও লঙ্কা গিয়ে গিয়ে জায়গা মতন ডলে দিচ্ছে, আর যেখানে ডললে ঝাল কোন পর্যায়ে যায় সেটা আজকে পরিষ্কার। ক্যাথাকুরানি, হ্যাঁ ক্যাথাকুরানিকে দিয়ে স্টার্ট করবো। ভেতরে অনেক রকম মাল মশলা থাকবে, শেষও হয়তো দেখা গেল ক্যাথাকুরানিকে দিয়েই করছি, বা হ্যাঁ একেবারে লাতখোর দালাল যার ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। দেখ ক্যাথা, তুই যাকে হায়ার করেছিলিস ডে ওয়ানে, যার কমেন্ট বক্স আলোকিত করেছিলি তোর কমেন্টস দ্বারা, সেই কমেন্টসের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেছিল এই লাতখোর দালাল লিকেজওয়ালি, পরে লিকেজ হয়ে গেছে, ওর আবার লিকেজ হয়ে যায়, ও অন্যের লিকেজ কোথা দিয়ে হয় ও ঠিক বলতে পারে, লিকেজ করে এক জায়গায় আর বলে আর এক জায়গায়। কিরে লিকেজ, তোকে একদম চারিদিক থেকে লিক করে ছেলে দিল, তার মানে তোর ওই মিষ্টি লিগাল অ্যাডভাইজার বনু খেচার চেষ্টা করেছিল। মানে দেখ আমি বলিনি, ক্যাথা বলছে আগে যে ছিল লিগাল অ্যাডভাইজার সে প্রচুর নিচ্ছিল, তার থেকে এ কম নিচ্ছে, তার মানে এই যে এখন কম নিচ্ছে ওই যে আরে বাবা বক দাদা যার সাথে তুই শুয়েও দিয়েছিস, সেই বক দাদার থেকে তোর লিগাল অ্যাডভাইজার মনে হয় বেশি খেচার একটা কথা তুই বলেছিলি, তাই না? মানে তোর কেসটাও যেন ওই টাকা দিয়ে সালটি হয়ে যায়। দেখ পরিষ্কার করে দিল, দেখ এগুলো আমাদের তুই কিন্তু দোষারোপ করবি না, এটা কে করলো? ক্যাথাকুরানি করেছিল, যে তোকে ফার্স্ট ডেতে তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তোর মতো মেরাম লিকেজওয়ালি একটা দালালকে হায়ার করেছিল, যাকে ছেটে দেওয়ার পর নাম হয়েছে লাতখোর দালাল। দেখ পরিষ্কার করে দিল, এই যে তুই এত লাতখোর গিরি করিস এই যে বকদাদার সাথে, বকদাদার হাত ছাড়ছে না কেন, কী সম্পর্ক যে হাত ছাড়ছে না, তার মানে তোর যে স্বভাবটা যে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। দেখ আমরা বলিনি, আমরা এসব বলি না, কে বলেছে? হ্যাঁ ক্যাথাকুরানি বলেছে, তাই ক্যাথাকুরানি এটা পরিষ্কার করে দিল যে তোর স্বভাব কিন্তু বকদাদার স্বভাব না, তোর কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব বকদাদার না। তাই সে বলল যে বকদাদা তার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে না, বা তার পয়সা নিয়ে তাকে বিরিয়ানি খাওয়াচ্ছে না। বুঝতে পারলাম? দেখ তোর ভিডিও কিন্তু দেখে, এটা কিন্তু পরিষ্কার, জানিস তো কারো ভিডিও দেখে না, ওই যে বললো মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, মন ভাঙবে কেন? আমি যদি সেই কাজটা না করি আমার মন ভাঙবে কেন? এই যে মন ভাঙার জন্য এই যে দুঃখের কাহিনী এখন দিচ্ছে, সীমার সাথে সন্দীপকে শুয়ে এক বিছানায় শুয়ে কত কিছু করিয়ে দিচ্ছে না, বাবা মন ভাঙার জন্যই তো, তাই না? দেখ তাহলে মন ভাঙতে পারবি না, ক্যাথার মন কেউ ভাঙতে পারবে না, ক্যাথা ল্যাটাকে নিয়ে তার গামলায় সুন্দর রয়েছে, তাহলে তুই তার লিগাল টিম ভাঙবি, সে মানবে কেন? তাই তোকেই ছেটে ফেলে দিয়েছে। তাহলে পুরো পরিষ্কার লাইভে কি বললো, তোর ক্যারেক্টারের মতন বকদাদার ক্যারেক্টার না। দেখ আমরা বককেও কিন্তু ধোয়া তুলসী পাতা মনে করি না, কারণ বক অন ক্যামেরায় আমরা শুনতে পেয়েছি কাউকে ফোন করে বলেছে এর চরিত্রও ভালো না, এই যে একটা ফোকলার সাথে সম্পর্ক রয়েছে, স্বামী থাকতে ফোকলার সাথে সম্পর্ক মানে অন্য পুরুষের সাথে সম্পর্ক, সেটা কিন্তু বকদাদাও মানতে পারিনি। তাহলে বকদাদা একদম সুন্দর করে অন্য মহিলার কাছে মানে বলে রেখেছে যে ক্যাথার ক্যারেক্টার ভালো না, তাহলে আমরা বককেও ভালো বলতে পারি না, তাই না? আমি আমার ক্লায়েন্ট সম্পর্কে অন্যকে কেন গল্প করব, তাই কি না? তাহলে লিগাল টিম, বাবা ক্যাথার লিগাল টিম কিন্তু খরচা কম নিচ্ছে, এর লিগাল টিম সেটা বেশি করে নেবে বলেছিল বলেই ছেটে দিয়েছে। বোঝাতে পারছি? এই লিকেজওয়ালি লাতখোর দালাল, তোকে সত্যি তোর কি পরিণতি রে! দেখ এমন মাংস খাওয়ালো, এমন ঢিপিয়ে দিল তোর মুখে, তোর ওর মডিউলার কিচেন দেখে এসে তোরও করতে হচ্ছে। বুঝতে পারছি এবং মুখটা ছিল জীবনের মতন, হ্যাঁ মন্দিরার এগেনস্টে মুখ খুলতে পারবি না, এমন মাংস ঢিপিয়ে তোকে খাইছে। মানে এমন সোমনাথের নামে প্রশংসা করেছিলি যে ও তোকে দানে দিয়ে দিয়েছিল, ওর বটাদি ভাই নেই, তাহলে ক্যারেক্টার লিস্টটা কে এত লাফালি যে সুপুরিগুলো পড়ে যায়নি, এই তোর বাপের ভাগ্য ভালো। তাহলে আজকে কি হলো, মানে গতকাল রাত্রে লাইভ করলো ক্যাথাকুরানি, তোকে পুরো নাঙ্গা করে ছেড়ে দিল। দেখি
এরপর তুই কী বলিস? না, ঠিক বলেছিস, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো খেয়ে কাজ আছে, তোর মতন না, যেটা দেখতে পাচ্ছি না সেটা বলবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি ওর ক্যারেক্টারলেস, ও ঠিক ঘনায় চলে যাচ্ছে, কোন বারে আর কোন বারে ফিরছে, সেগুলো আমরা আবার দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না। তারপরেও তোকে এইভাবে বললো, আমাকে বিক্রি করে খাচ্ছে, তোর সবচেয়ে বিক্রি করছে যে মালটা সেটা হচ্ছে এই যে বেবুসে, ডোমেস্টিক বেবুসে, লিকেজ বাড়ি লাতখোর দালাল, বুঝলি ক্যাথা? আমরা তো যেটা দেখছি সেটা বলছি, তাই কি না? হ্যাঁ, তা লিকেজ বাড়ি দালাল, খুব কষ্ট হয়েছে বল। আরে এরা হচ্ছে এইরকম মেয়ে ছেলে যারা ঘন্টার নিচে খ্যামটা না, যারা তৈলঙ্গ স্বামী হয়ে ওয়াইটিতে দাবাচ্ছে আর বলছে দেখো ওই রাজার ওই রানীর পোশাক কোথায়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ। যাকে তুই কষ্ট পাস না, কারণ এইরকম প্রচুর তোকে আগামী দিন সহ্য করতে হবে। দেখলি না কালকে তোকে লাইভে কমেন্টটাও তোর দেখলো না। ইস, তারপরে সে কি বললো যে তোর যেই স্বভাবটা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, সেটা ও করছে না, মানে ওর উপর কেউ করছে না, মানে বকদাদা। ইস, তুই বকদাদার সাথে শুয়েও দিয়েছিলি, মানে আমাদের এখানে খুব ইজি এই শুয়ে দেয়া দে, এইটা এইসব কথা না। কথা হচ্ছে এই যে দুঃখেন হচ্ছে কারো নিউ সংস্করণ, বুঝতে পারছি, বোঝাতে পারছি, আমি জানি। এই সংস্করণটা কোনো রকম ভনিতা করলো না, গৌরচন্দ্রিকা করলো না, কারণ তার সময়ের প্রচুর দাম। মানে তার ওয়াইটিতে আসার একমাত্র কারণই হচ্ছে সীমার চরিত্রকে টুকরো টুকরো করে কেটে ক্ষত বিক্ষত করে বিক্রি করা। আর এইটা যে সে সুন্দর মতন পলিশড হয়ে ব্রেন ওয়াশ হয়ে এসছে, সেটা আমরা জানি। আর কোনো দুঃখের কাহিনী আমরা আলোচনা করব না, কারণ আমরা জানি দুঃখেন হচ্ছে কারো কারো সংস্করণ। সে আগে এসেই সন্দীপকে ভালো মানে বাজছে, নুন খেয়েছে তো একটা রাত কাটিয়েছে, সেই একটা রাতের এত গল্প, আহারে মানুষও পেল না শিলাদেবী, তাই না? কিন্তু প্রমাণ দিতে পারবে না। আরে এইটাই তো আমাদের ওয়াইটিতে হয়েছে, শুয়ে দিয়েছি, প্রমাণ নেই, ওর সাথে ওর সম্পর্ক জুড়িয়ে দিয়েছি, কিন্তু প্রমাণ নেই। এটা আমরা দেখে এসেছি। আজকে কি বলতে বসলাম যে দুঃখেন আর ডিজার্ভ করে না। দুঃখেন বলে যাক, আমি সীমাকে বলবো যে এইগুলো তুমিও ডিজার্ভ করো না। দেখো, তুমি যতখানি মানুষকে বলেছো ততখানি আমাদের ওয়াইটিতে সেটা বাস্ট হয়েছে, কিন্তু দুঃখেন যে একটা এইরকম হটকারী এন্ট্রি করলো ইউটিউবে, সেটা থেকে এবং তার বক্তব্য থেকে আমরা পরিষ্কার যে সন্দীপকে পলিশ করছে, বাটারিং করছে, যে সন্দীপ ভালো ছেলে, সন্দীপের কাছে সন্দীপের বাচ্চা থাক, কারণ সন্দীপের বাচ্চাকে সন্দীপ ভালোবাসে, এটাও তো একটা প্রমাণ না? তেমনি কারো সংস্কারক হিসাবে সংস্করণ, সে সেই বক্তব্যগুলোই তার ভিডিওতে বলছে। মনে হয় 500 বা 550 কি 600 তার চ্যানেলে সাবস, কিন্তু ভিউজ কামাচ্ছে, দেখেছো? তাহলে বোঝা যাচ্ছে তার মতলবটা ছিলই চ্যানেলটাও গ্রো করা, আর এইটা হচ্ছে সংস্করণ। ওই সংস্করণের মুখ্য ভূমিকা সে মুখপত্র হিসাবে পালন করছে। অতএব এখানেই এন্ড। দুঃখেন বলবে, আমরা ওখানে কোনো রকম মনোনিবেশ করব না। দেখো, আমরা বুঝি কে নোংরামিটা করছে। যেমন এই যে লাতখোর দালাল মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে সে কিন্তু অনেক কিছু দেখে ফেলেছিল। সে দেখেছিল ফুলের শরীরে কামুকতা ভর্তি, চোখে মুখে তো সেই কামুকতা, তাহলে এর শরীরে কামুকতা ছিল, চোখে মুখে কামুকতা ছিল বলে ফুলের কামুকতা ও ধরতে পেরেছে, ওর চোখে স্ক্যান হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে প্রুফ জলজ্যান্ত যে আমি ক্যারেক্টারলেস, আমি নোংরামিকে প্রমোট করি, যেমন আমি নোংরামিটা করছি সেটাও বিশ্লেষণ করি। আমরা কিন্তু কখনো দেখিনি, দেখো আজকে এটা যে পরিকল্পিত একটা দুঃখেনকে দিয়ে এই দুঃখভরি কাহানি এই যে পাবলিশ করার চেষ্টা করছে এবং সরাসরি একেবারে বিছানায় চলে গেছে, যেটা আমাদের ওয়াইটিতে কিছু সংখ্যক হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জবরদস্ত পারে। আমার মনে হয় না সীমার কিছু ফারাক পড়বে, কারণ যেটা নয় সীমা সেটা গায়ে মানবে না। আর যেগুলো ও বলতে বলেছে বা হচ্ছে ওকে নিয়ে কাজলদানি, সেইগুলো তো ও তো প্রতিবাদ করে না, ও বলে ঠিক আছে, বলছে ঠিক আছে। কিন্তু সন্দীপ, আজকে সন্দীপের পাশ থেকে সীমাকে সরিয়ে দেওয়ার এরকম সুপ্ত এইরকম পরিকল্পনা সবাই বুঝতে পারছে। আশা করি কেউ বুঝতে পারছে না এরম নেই। যাকে এটা হয়ে গেল দুঃখেনের দুঃখভরি কাহানি। ও বলুক, ও বলতে চুপ করে যাবে। আর এই যে লাতখোর লিকেজবালি দালাল আরও আছে যারা লম্প ঝম্প করছে, তারাও জানে
যে এটা সত্যি না, এটা বলতে বলা হয়েছে, সাজিয়ে গুজে স্ক্রিপ্ট লিখে হাতে ধরিয়ে দিয়েছি, ঠিক ততখানি বলছে। যাকে সে বলছে দায়িত্ব নিয়ে যেমন বলছে, আবার দায়িত্ব নিয়েও আবার চুপ করে যাবে, বা দায়িত্ব নিয়ে এমনও হতে পারে ও হয়তো বলছে যে এইগুলো আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে, যার জন্য ছাড়ো, সেই বিষয়ে আমার বক্তব্য না। বক্তব্য হচ্ছে আহারে লিকেজবালি দালাল, ইস, তোকে প্রতিনিয়ত পলে পলে খাজে খাজে চিপায় চাপায় ক্যাতাকুড়ানি এইভাবে বার করছে, এটা সত্যি আমার খারাপ লাগছে। এবং সেটা যে তুই প্রতিবাদ করছিস এটা দেখে সত্যি আমার ভালো লাগছে। সত্যি তো ও তো মানে সংসারের এগেনস্টে এমনও আছে, বউ পড়াশোনা করতে পারবে না, বউ সংসার করবে, বউ গান গাইতে পারবে না, বউ সংসার করবে, বউ নাচতে পারবে না ধিঙ্গি ধিঙ্গি পানার মতো, বউ সংসার করবে। একদম তুলে ধরেছিস যে ও অ্যাওয়ার্ড পাবে বলে তো বেরিয়ে আসেনি, যে ওর একটা সুন্দর সুপ্ত একটা গুণ আছে, সেই গুণে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শ্বশুরবাড়ি, আর ও ওর গুণে নুন দেওয়ার জায়গা পাচ্ছে না বলে বেরিয়ে এসে সেই গুণটাকে পাবলিকের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যার জন্যই কি ওকে আমরা বেঁচে খাচ্ছি। এক্স্যাক্টলি তাই, ও নোংরামি করেছে। এবার ওর হাজব্যান্ড বলেছে, ওর হাজব্যান্ড বিক্রি করতে চায়নি, ওর হাজব্যান্ড প্রথমে অনেক ওকে শুধরানোর চেষ্টা করেছে, ও বেরিয়ে এসছে মানেই ও আর যাবে না। তাহলে ও নোংরামি করবে একটা পরপুরুষের সাথে, আর সেটা কতটা নোংরায় নেমে গিয়ে আজকে সন্দীপ ওই চ্যাটগুলো যদি আপনাদের দেখাতো তাহলে এটাকে কেউ বলতেন না যে পরকীয়ার প্রাইমারি স্টেজ বা প্রথম স্টেজ। ও রীতি মতন যাকে বলা হয় ভার্বালি সেক্স সে মিটিয়েছে দিনের পর দিন, এবং সে তৈরি ছিল যতবার আমি বাপের বাড়িতে যাব আমার মায়ের সমর্থন আছে, আমি আমার শরীরের ক্ষুধা ভুকা আমি সেটা মিটিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সন্দীপ ধরে ফেলেছে, যার জন্যে ঘরে একটা বাইরে একটা ও করে উঠতে পারিনি। ও মন্দিরার মতন চেষ্টা করেছিল যে সবাই করছি ইনকাম করে, তাহলে তো আমি তো ভাই ইনকাম করছি, তাহলে তো আমাকে এইগুলো করতে হবে। ও যে বলছে না ও অত্যাচারিত হয়ে বেরিয়ে এসছে, কিন্তু দুর্ভাগ্য ও দেখাতে পারিনি, জানেন তো, ও দেখাতে পারিনি। যাই হোক, আমরা সেইটা বিশ্বাস করে ডে ওয়ানে এই চরিত্রহীনা চরিত্রের চচ্চড়ি মানে পুরুষ তার এত খিদে পুরুষের যে স্বামী থাকতে সে রাতের পর রাত হেক্স চ্যাট করেছে, আমি এইসব মানুষদের কখনো সাপোর্ট তো করতেই পারবো না। আর এরা কি করবে, নিজেদের নোংরামো ঢাকতে গিয়ে শ্বশুরবাড়ি দ্বারা অত্যাচারিত হয়েছে সেটা বলবে, কিন্তু প্রমাণ দেখাতে পারবে না। আজকে দালাল আমি জানি তুই দালালি কোন পর্যায়ে নেমে গিয়ে করিস, কিন্তু তারপর সেই দালালি যার হয়ে করতে নামিস ময়দানে সে একদম চারিদিক থেকে তোকে ছেটে ফেলে দেয়। এটা তো একটা দুঃখের কারণ। আমি বলবো যে যার চরিত্র নেই সমাজে তার কোনো মানে ঘাড় উঁচু করে সিদ্ধারা, ও যে কালকে লাইভে বলছে না আমার সিদ্ধারা আছে, হ্যাঁ তোর তো সিদ্ধারা আছেই, বোঝাই যাচ্ছে। ওই যে পিছন থেকে মা, আমার মা, এই দেখো আমার মা আমার নোংরামিটাকে সাপোর্ট করেছে ডে ওয়ান থেকে। এই যে আমার মা আমার গয়না চুরিতে হেল্প করেছে, এই দেখো আমার মা আমাকে বুদ্ধি দিয়েছে ওই 3 দিন ওই বাড়িতে থেকে, এই দেখো আমার মা বলেছিল কৃষ্ণনগরে আছি, তুই এর মধ্যে সব সাল্টে একটা ফোন কর। এমন পরিস্থিতি, সত্যি না এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, বাবা একেবারে পাক্কা ঝানু মাল হয়ে গেছিস, মাল। হ্যাঁ ক্যাতাকুরানিকে বলছি, একদম 12 ড্যাশারি একটা পাক্কা মাল হয়ে গেছিস। তোর কথা, তোর ফোন রিসিভ করা, তোর অঙ্গভঙ্গি একদম খোদ ওই জায়গার মাল হয়ে গেছিস। কিছু করার নেই জানিস তো, কারণ তোর আগামী জীবন এইভাবেই কাটতে হবে, কারণ তার মধ্যে তুই ডিভোর্স দিবি না, ভালো করেছিস, ডিভোর্স দেওয়ার দরকার নেই। যেই কাজ ডিভোর্স ছাড়া হয়ে যাচ্ছে তাহলে তুই আবার ডিভোর্স দিয়ে বিয়ে করবি কেন, কোনো দরকার নেই। যখন ঘনায় যাবি তখন সিঁদুর পরবি, তারপরে এসে সিঁদুর তুলে ফেলবি না, সিঁদুরটা একটু বেশি পড়ে গেছে, সিঁদুর মানে পরে তো আবার ঘনায় যেতে হয়, আবার ঘনা থেকে বেরোনোর সময় সিঁদুর পড়তে হয় নাকি, এগুলো আমরা জানি, এগুলো তোর বলতে হবে না যে আমি কোথায় ছিলাম 21-22 তারিখ, আমরা তো আছি বলার জন্যে। আমরা এরমভাবে তোর ব্লগটা দেখি, যেই ব্লগ তুই ফ্রেশ দিস আর তোকে বিক্রি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাচ্ছে। আরে একটা চরিত্রহীন মেয়ে ছেলে যার চরিত্রের চটাই নেই, সে আবার বড় বড় কথা বলছে। তুই কি কারণে বাইরে বেরিয়েছিস, কি কারণে আজকে বাপের বাড়িতে, কি কারণে সন্তানটা আজকে তোর কাছে নেই, তারপরে তুই বলবি যে সন্তান দেখতে দিচ্ছে না আমাকে, আটকে রেখেছে সন্তান আমাকে দেখতে দিচ্ছে না, ভুলভাল বলবি আর মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, আরে বজ্জাত, যার বাবা, এটা এবার লাক্ষর লিকেজবালি দালালকে বলছি, যার বাবা সন্দীপদের বাড়িতে রিকভারির নামে একটা জুলুমবাজি অত্যাচার ডাকাতি করে গেছে, সেইখানে দাঁড়িয়ে অবশ্যই করে বলতে পারে আমি লাঠি নিয়ে রয়েছি। সন্দীপদের বাড়িতে
সন্দীপের বাসন দিয়ে, সন্দীপের বাড়িতে সন্দীপদের বাসন নিয়ে সন্দীপকে মারতে এসছে ওই আওভক্তি হারামি বজ্জাত ওই ওর বাপটা। না বাপ ভালো না মা ভালো, আরে আমরা তো বুঝি কারা ভালো আর কারা মন্দ। সন্দীপের মা বাবা একদিনও তার মেয়ের এগেনস্টে মুখ খুলেনি, বৌমার এগেনস্টেও মুখ খোলেনি। একটা দিনও শাশুড়ি বলতে বসেনি যে আমার বউ চরিত্রহীনা, আমার বউ এই কীর্তি করেছে, কারণ সবাই জানে তার ছেলে বলেছে। সেইখানে দাঁড়িয়ে ক্যাথাকুরানি নোংরা মেয়ে ছেলেটা দিনের পর দিন শ্বশুরকে শাশুড়িকে বিক্রি করেছে, শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছে। সাথে ওর বাপ বলেছে কাঁচা বয়স শরীরে প্রচুর খিদে, আর এই খিদেটা ওর মা বাবা ভালো করে বুঝতে পেরেছে বলে ওই ঘনায় পাঠায়, কখনো ফ্ল্যাটে পাঠায়, এখন দাদাও পাঠায়। তাহলে পরিষ্কার হিসেব, ওর বাপ বলেছে আমার মেয়ের শরীরে প্রচুর কাঁচা বয়স প্রচুর খিদে। তাহলে খিদে তো এইরকম কচি বয়সে বিয়ে দিলে সবারই থাকে, আর এখন বোঝা যাচ্ছে শরীরের মধ্যে এত খিদে ছিল বলে তাড়াতাড়ি বিয়ে বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দিয়েছিল, এবং বলেছিল নে তোর কাঁচা বয়সের শরীরের এত খিদে 5 দিন থেকে দেখায় তো তোকে ফুলফিল করতে পারবে কিনা। মেয়ে বলেছিল হ্যাঁ বাবা ঠিকঠাক আছে। তাহলে এই 5 দিন থাকার পর মেয়ের থেকে সদার্থক সারা পেয়েই এইখানে ক্যাথার মা বাবা সম্পর্ক স্থাপন করেছিল। বোঝাতে পারছি? এরপরে পুরোটাই ক্যাথা করেছে যে আমি রোজগার যখন করছি স্বামী থাকতে আর একটা যদি পুরুষ রাখি তাহলে আমি এটা বাপের বাড়িতে গিয়ে মিটিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্য ক্যাথার জন্যে যে ধরাটাও খেয়ে গেছে। তাহলে এই নোংরা মেয়ে ছেলেকে মানুষে বিক্রি করছে। হ্যাঁ, ও চরিত্র ও শরীর ও তো নিজে বিক্রি করেছে, এবারে মানুষ দেখবে যা তাই বলবে। ও যদি এখন বলে আমাকে বিক্রি করে খাচ্ছে, বাবা কি অহংকার রে তোর, ছেদা আগামী দিন তোর অনেক একের অধিক পুরুষের কাছে বিক্রি করতে হবে। ওই ছেদার আর কথা তুই বলিস না। তোর মতন মেয়ে ছেলেরা ডোমেস্টিক এরিয়ায় থাকছে শুধুমাত্র তোর মায়ের আশকারায়। তোর মতন মেয়ে ছেলেদের ব্যবসায় নেমে যেতে হয়। তোকে বিক্রি করে মানুষে খাচ্ছে মানে তুই নোংরামি করেছিস, আর সেটা উইথ প্রুফ। এমন না তোকে বদনাম দিচ্ছে, তারপরেও চরিত্রহীনা মেয়ে ছেলে 498A কেস দিস শ্বশুরবাড়ির উপর, একটাও প্রমাণ কিন্তু তুই দিতে পারিসনি। তাহলে বন্ধুরা আজকে লাতখোর দালাল এটা যথা উপযুক্ত ওকে উত্তরটা দিয়েছে। দেখো এটা ওদের হবেই। ও বলছে যে আমার মাথায় কাঁঠাল ভেঙে বগদাদা খাচ্ছে না। আরে এই লিকেজ বাড়ি দালাল তোর সাথে বগদাদার একটা নোংরা সম্পর্ক উল্লেখ করেছে। বলেছে কি এমন তোর সম্পর্ক যার কারণে তুই হাত ছাড়তে পারছিস না। দেখ তোর দালাল যাকে তুই হায়ার করেছিলি সেই দালালই কিন্তু তোকে নাঙ্গা করে দিচ্ছে একদম ভাড়া ওয়াইটিতে। তুই হাত ধরে যেমন কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলি যে আমার ফোকলা ছাড়া গতি নেই, ফোকলা আমার হাত ধরেছে, আমি ফোকলার হাত ধরেছি, তেমনি এই যে বগদাদার হাত যে তুই ছাড়তে চাইছিস না, আমরা না, এই লিকেজ বালি দালাল বলেছে। তাহলে নোংরামি তুই সব জায়গায় করছিস, তাহলে মানুষে বলছে কেন নোংরামি করছিস সেটা দেখতে পেয়েই তো বলছে। তুই তোর ব্লগটাতেই তো গোজামিল দেখাস। তোরা একটা ব্লগকে পাট করে 4-5 দিন চালিয়ে দিস, ওই 4-5 দিনে তুই ঘনায় তোর শরীরটাকে ঘষে মেজে চলে আসিস। তাহলে ক্যারেক্টারলেস মেয়ে ছেলেকে মানুষ তো বলবেই। আর এইটা যদি তোর কাছে মনে হয় যে বিক্রি করে খাচ্ছে, তাহলে তাই সই, তোর মতন মেয়ে ছেলেকে মানুষে তো বিক্রি করবেই, কারণ তুই একটা বিক্রি হয়ে যাওয়া মাল, যার সন্তানের কথা মনে থাকে না। কালকে কি উত্তর দিলি যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম জানো। সন্দীপ বলেছে যে এইভাবে ওর ওই বোকা গাধা দাদাটা এসে আমার বোন কমা ওর বাড়িতে ও নাকি মারতে গেছিল। মানে সন্দীপ একটা হাঁটুরে ঢোল, একবার ওর বাবা রিকভারির সময় মারে, আর একবার কৃষ্ণনগর থেকে এসে বোনকে নিয়ে যাওয়ার সময়ও মারতে যায়। তারপরে বুঝতে পেরে বোনকে কেলিয়ে তার বিয়ের সময় বাড়ি ছাড়া করেছিল। তাহলে বোন এত ভালো যখন দাদা কেন মেরেছিল? আমি লাইফার কথা বলছি। তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা। মানে এর চরিত্র এর নিজের বাড়ির লোকেরা তুলে ধরেছে যে আমার বোন ভালো না, আমার বোন ক্যারেক্টারলেস। সে সন্তানটাকে ফেলে এসছে, 5 বছরের সুন্দর গোছানো সংসার ফেলে চলে এসছে। তাহলে তার বাড়ির লোক তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। তাহলে তো বুঝতে হবে যে কতটা নোংরা মেয়ে ছেলে যে ওকে বাড়িতে রাখেনি। তা চলো আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ওয়াইটিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে সীমাকে এইরকম বলার পিছনে কারণ হচ্ছে যে বগদাদার মুখোশটা সোমাওয়ার আর ধরিত্রী খুলে ফেলেছে। এই একটা জ্বালা যে বারংবার ধরিত্রী কল রেকর্ড ফাঁস করছে। তাহলে এই সমস্ত জ্বালা ওই ধরিত্রীর সোমার এগেনস্টে কিচ্ছু বলার উপায় নেই, কারণ তারা যেটা সত্যি সেটা তুলে ধরছে।
এইবার ধরিত্রী আর সোমাকে কিছু করতে পারছে না, বকদাদারও কল রেকর্ড রিভিল হচ্ছে। এইবার কাকে বলা যাবে যাকে খুব সহজ যে অন্য পুরুষের সাথে বিছানায় শুয়ে দেয়া, আর সেটা হচ্ছে সীমা। এবার সীমাকে নিয়ে বিক্রি করছে। এই যে একজনের সংস্করণ, নতুন সংস্করণ, সেটা আমরা বুঝতে পারছি এবং সেও বলছে। এবার মানুষ ভাববে যে সত্যি তো সন্দীপ, শেষকালে সন্দীপ এটা অতি বড় শত্রুও মানবে না, কারণ সন্দীপ আর যাই হোক, সন্দীপ বুঝিয়ে দিয়েছে যে আমার চুকচুকানি বাই হয়েছিল, আসানসোল বালি এসেছিল, চুকচুকানি বাই হয়েছে, মাম্মাম চলে এসেছিল। না সীমা না, এই যে গাল গপ্প দিচ্ছে বানিয়ে বানিয়ে, এটা বিশ্বাসযোগ্য না। তা আমি বলবো দুকেন তুমি রেডি থেকো, হ্যাঁ দুকেন রেডি থেকো, কারণ এইগুলোর প্রুফ লাগবে তো। তারপরে তো আমি সীমার এগেনস্টে নামবো। সত্যি একটা নোংরা মেয়ে ছেলে এরম একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে, তারপর আমি সত্যি বলে লাফালে হবে? তা তুমি প্রমাণগুলো দিও, হ্যাঁ নামতে হবে তো ময়দানে। হ্যাঁ তো তোমার এই কথাগুলো সত্যি হলে আমরা তো নামবো। তাই এইটা আমি বলে দিলাম। আর দুকেনের বিপক্ষে বা দুকেনের বিরুদ্ধাচারণ করে কোনো ভিডিও আর আসবে না, কারণ ও ওই একটাই বলবে সন্দীপের সাথে শুয়েছে, সন্দীপের সাথে শুয়েছে, সন্দীপের সাথে শুয়েছে। কিন্তু ও বলুক তো বুকে হাত দিয়ে কদিন সীমার সাথে ওর কথা হয়েছে, দেখা হয়েছে, যে ও বুঝে গেল, ও বলে দিচ্ছে যে এইগুলো হয়েছে। তাই এইগুলো তো উইথ প্রুফ যখন ও ভিডিও ছাড়ছে, ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, সেগুলো জায়গা মতন যাবে। যাকে এইগুলো আমার বিষয় না, যাকে বলেছে সে বুঝে নেবে। আমি বলছি যে এইগুলো হতে পারে। তাহলে ক্যাথাকুরানির অহংকার চোখে মুখে সারা শরীর দিয়ে ঝরে ঝরে পড়ছে না? হ্যাঁ বাচ্চা তুই নিজের কাছে পাবি কি পাবি না সেটা অনেক দূর কি বাদ, তুই বাচ্চা দেখতে চেয়েছিস, এইটার এগেনস্টে তোর কী কেস করেছিস একটু বলিস তো। তুই এর ভিডিও, তার ভিডিও, ওর ভিডিও দেখবি কি করে? সারা ওয়াইটি তোর এগেনস্টে। তোর চরিত্র তুই নিজে চচ্চড়ি রান্না করে প্রত্যেকটা ক্রিয়েটারের পাতে গিয়ে দিয়েছিস। তারা কি খাবে না? তারা তো খেয়ে তো তোর চরিত্র সম্পর্কেই বলবে, তাই না? একটা বিক্রি হয়ে যা অসভ্য নোংরা শরীর বিক্রেতা একটা তো শুরু হয়েছে, আরও আগামী দিন তোর নামের পাশে জুড়ে যাবে পুরুষের নাম। বড় বড় কথা বলছিস, বাচ্চা দেখতে চেয়েছিস, ঠিক আছে, মা হয়েছিস, অনেক দেরি করে তোর নারীর যন্ত্রণা উঠেছে, ঠিক আছে, সেটা নিয়েই মনোনিবেশ কর। তোর কারো ভিডিও দেখার দক নেই, সাহস নেই, জানিস তুই দেখবি কি তোর চরিত্রের মা বাপ এক করে দিয়েছে, কারণ তুই ওই রকমই, তাই ডিজার্ভ করিস, তাই জন্যই মানুষে করে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, ধামাকাদার ভিডিও। চোখ রাখো আমার চ্যানেলে। লাভ ইউ অল।